আসসালামু আলাইকুম এভরিওয়ান্স। তো আগের ভিডিওতে দেখিয়েছি আমরা ব্যাগ প্যাক করছিলাম আর এই আমরা সব বোনেরা মিলে রেডি হয়ে বার হয়ে পড়েছি যাব বলে। তো জানি না আজকে সকাল থেকে কি হয়েছে, মানে গলাটা একদম ঠান্ডায় বসে গিয়েছে। এমনিই আমার গলাটা ধরা, তার উপরে আবার ঠান্ডা লেগে গেছে। আর আমাদের এতগুলো ব্যাগ হয়েছে যে দেওয়ার জন্য ওরা নদীঘাট পর্যন্ত এসেছিল। অ্যাট লাস্ট আমরা নৌকায় উঠে পড়েছি। আর নদীর ধারে ভিউটা দেখো কত সুন্দর চারিদিকটা। আর সত্যি বলতে আমার নদীপথ একদমই ভালো লাগে না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। আমি নৌকাতে একদমই চড়তে পারি না। জানি না মানে কেমন একটা কষ্ট হয়, আমার ভয় লাগে প্রচণ্ড। যাক, নৌকা থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, যেহেতু আমার আন্টিদের বাড়ি একদম মানে রাস্তার উপরেই, তাই আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে মানে এখানটাতে হলুদ হবে। আর এটা হচ্ছে বাড়ির বাইরেটা, দেখো লাইটিং করেছে, মানে লাইটিং দিয়ে সুন্দর করে ডেকোরেট করেছে। আর এটা হচ্ছে মেন গেট। আগেই বললাম যে পুরো একদম রাস্তার উপরে, নোদাখালী থানার পাশেই আমার আন্টিদের বাড়ি। এখানে দিদিরা জিজুর নাম লেখা, আফরিন ওয়েড সাজিজ। আর এই হচ্ছে আমাদের সেই ব্যক্তি যাকে ছাড়া আমাদের বিয়েবাড়ি অসম্পূর্ণ। হ্যাঁ, আমার এই দিদিটা, যার মানে বাচ্চাদের দুষ্টুমি করলে মানে একটা দুষ্টুমির লিমিট থাকে, বাট এনার কোনো দুষ্টুমির লিমিট নেই। আর এই হচ্ছে সেই ৩ মহাপুরুষ যারা অলওয়েজ মানে দেরি করে বা লেট করে। যাই হোক, ৩ জনের সবার শেষে এসেছে। ওদের জানি না কী একদম মহান কাজ ছিল। আর সারাকে তো পরিচয় করানোর কিছুই নেই, ওকে আগে থেকেই চেনো। আর এই হচ্ছে আমাদের আয়ান বাবু। ওই যে মা যেমন দুষ্টুমি করে, ছেলেও ঠিক ডাবল, মানে একদম ধামাকা। ছেলে সম্পর্কে কিছু বলাই যাবে না। আর আমাদের একটা মেহেন্দি আর্টিস্ট চলে যাচ্ছে, তো কী হয়েছে, আমাদের এই নতুন মেহেন্দি আর্টিস্ট। হ্যাঁ, ওটা আমার আন্টির মেয়ে। আর এই দেখো উপরেতে মানে প্যান্ডেল করা হয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আন্টিদের ছাদটা যেহেতু অনেক বড়, তাই ছাদের উপরে সব কিছু কভার হয়ে গেছে। আর এখানে হচ্ছে বউ বসার জন্য এই জায়গাটা করেছে। এরপরে পরের ভিডিওতে দেখাবো আমরা আর কি কি করলাম বিয়ে